যারা মেকআপ সম্বন্ধে কিছু জানো না, সবসময় ডিলেমাতে থাকো যে কি করব, কোন কালার দিব, কোনটা পরবো, কোনটার সাথে কি লুক করব। আজকের টিউটোরিয়ালটি এমন একটি টিউটোরিয়াল যেটি কিনা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ফলো করো, আমি কি কি বলেছি, কি কি দেখিয়েছি, তাহলে অবশ্যই এই ট্রিক্স গুলো প্র্যাকটিস করলে তোমরা দিন শেষে একটা সুন্দর লুক ক্রিয়েট করতে পারবে, যেটি কিনা তোমাদের ঈদ লুকও হতে পারে। আমি মেকআপের পূর্বে কিভাবে আমার স্কিন কেয়ারটা করি এটার পুরো আলাদা একটা ভিডিও আছে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বারে পেয়ে যাবে। এখানে আমি কালার কারেকশন দিয়ে স্টার্ট করছি। আন্ডার আই ডার্ক সার্কেল, হাইপার পিগমেন্টেশন এন্ড ব্রাউন স্পটস গুলা হাইড করার জন্য আমাদের সিমিলার স্কিন কালারের একটা কনসিলার দরকার হবে। এখানে আমি একটা প্যান্সটিক ইউজ করছি, যেটা কিনা আমার স্কিন থেকে একটু ডার্কার। আর এটা হচ্ছে আমি ফিঙ্গার টিপের সাহায্যে নিচ্ছি, ওয়ার্ম আপ করে নিচ্ছি আমার স্কিনে, তারপরে হচ্ছে আমার ফেসে ট্যাপ ট্যাপ করে বসাচ্ছি এবং ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করছি, যেন আমি ফুল কনসিলারের ফুল কাভারেজটা পাই। এরপরে হচ্ছে আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন ইউজ করছি ইন দ্য শেড গোল্ডেন বেজ। এটাকে হচ্ছে আমি নেকে এবং আমার ফুল ফেসে দিয়ে নিচ্ছি। এটা আমার স্কিন থেকে একটু ব্রাইট বাট ইয়েলো আন্ডারটোনে হওয়াতে আমার স্কিনে এটা সুন্দর ম্যাচ করে যাবে। তো আমি এটারও ফুল কাভারেজ চাচ্ছি, তাই আমি একটি ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি এবং ট্যাপ করে সোয়াইপ করছি। আমি কিন্তু কোনো ঘষাঘষি করছি না। এই পর্যায়ে আমি আমার টি জোনটাকে ক্রিম হাইলাইটিং করার জন্য এলএ গার্লের একটা কনসিলার নিচ্ছি, যেটা কিনা শেড আইভরি। ইফ আই এম রং, ডেসক্রিপশন বারে প্রত্যেকটা শেড দেওয়া থাকবে। এখানে তোমরা দেখতে পারছো যে আমি হাতের মধ্যে নিয়ে কনসিলারটাকে ওয়ার্ম আপ করে ফিঙ্গার টিপের সাহায্যে অল্প অল্প করে আমার টি জোনের যে হাইলাইটেড পয়েন্টগুলো আছে এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করছি। অ্যান্ড দেন আগেন একটা কনসিলার ব্রাশ নিয়ে আমি ট্যাপ ট্যাপ করে আমার ক্রিম প্রোডাক্টগুলোকে ব্লেন্ড করে দিচ্ছি। আর আমি কনসিলার যে যে এরিয়াতে অ্যাপ্লাই করেছি সেই এরিয়াগুলোতেই আমি ব্লেন্ড করছি। আমি ফার্দার এটাকে টেনে পুরো মুখে নিয়ে যাচ্ছি না, যেখানে অ্যাপ্লাই করেছি সেখানেই থাকছি। এবং চোখের নিচের ক্ষেত্রে আমি সবার শেষে চোখের নিচেটা ব্লেন্ড করব, কারণ হচ্ছে আমি এটাকে একটু থাকতে দিই চোখের নিচে, সো দ্যাট আমি একদম ভালো ফুল কাভারেজটা পাই। এখানেও তোমরা জাস্ট ব্লেন্ডিং এর মোশনটা দেখো, ট্যাপ ট্যাপ করে আমি নিচের অংশ থেকে ট্যাপ ট্যাপ করে এজেস গুলো আগে ব্লেন্ড করে তারপরে হচ্ছে আমি মেন মিডল পয়েন্টে যাচ্ছি। অ্যান্ড দেন আমি ফুল আন্ডার আইটা একদম লাস্টে একদম সুন্দর করে একরকম করে ব্লেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, যেভাবে আমি কনসিলারটা যে পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করেছি এইভাবে অ্যাপ্লাই করলে ফেসটা হাইলাইটও হয় এবং প্রোডাক্ট কম দরকার হয়। এই পর্যায়ে আমি আমার আইব্রোটাকে কার্ভ আউট করে নিচ্ছি এবং আমার আইলিডটাকে প্রেপ করে নিচ্ছি ফর আইশ্যাডো। ধৈর্য ধরে পুরো টিউটোরিয়ালটি দেখবে এবং কোথাও সমস্যা মনে হলে কমেন্ট করে আমাকে সেই প্রশ্নটা করবে, আমি অবশ্যই ওটার উত্তর দিব। এখন 3 মতো শেপ করে আমি ক্রিম কন্ট্রোরটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং নোজটাকে লাইটলি কন্ট্রোল করে নিচ্ছি উইথ দ্যাট ক্রিম প্রোডাক্ট। ফরহেড অ্যান্ড ডাবল চিন হাইড করার জন্য এই এরিয়াগুলোতেও আমি একটু কন্ট্রোল ক্রিমটা দিয়ে নিব। অ্যান্ড একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি উপরের দিকে সোয়াইপ করে করে ট্যাপ করে করে অ্যান্ড সোয়াইপ করে করে আমার কন্ট্রোল ক্রিমটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি, যেন কোনো হর্স এজেস দেখা না যায়। প্রত্যেকটা প্রোডাক্ট কে খুবই ধৈর্য ধরে হালকা হাতে ব্রাশটাকে নিয়ে ব্লেন্ড করতে হবে। এই পর্যায়ে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিচ্ছি এবং ফার্স্টে ব্রাইট এরিয়াগুলোকে হালকা হাতে ট্যাপ করে ব্লেন্ড করছি। অ্যান্ড দেন আমি হচ্ছে ডার্ক এরিয়াগুলোতে যাব। এতে যেটা হবে যে এক্সট্রা প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে আমার বিউটি ব্লেন্ডারে চলে আসবে এবং অল ওভার আমার মেকআপের ফিনিশিংটা একদম ন্যাচারাল হবে, কোনো এক্সট্রা প্রোডাক্ট থাকবে না, কেকিনেস থাকবে না, লাইট ওয়েট একটা বেস হবে বাট ফুল কাভারেজ হবে এবং স্মুথ হবে। দেখতেই পারছো বিউটি ব্লেন্ডারে সব প্রোডাক্ট চলে আসছে এক্সট্রা গুলো। এখন এমএন এর বানানা লুজ পাউডারটি নিব একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে এবং আমার ব্রাশটাকে ভালো করে আমি পাউডার দিয়ে কোটিং করে নিব এবং এক্সট্রাটা ডাস্ট অফ করে নিব। এখন হচ্ছে ক্রিম প্রোডাক্টগুলো যে এত সুন্দর করে এতক্ষণ ধরে আমরা ব্লেন্ড করেছি এইটাকে লক করব, হালকা
করে পাউডার দিয়ে আমরা এটাকে লক করছি। এরপরে হচ্ছে ছোট্ট একটা ড্রাই স্পঞ্জের মধ্যে আমরা আরেকটু লুজ পাউডার নিব এবং আমাদের টি জোনটা যে জায়গাগুলোতে বেশি অয়েল হয় এই জায়গাগুলোতে বেক করবো, বাট খুবই সামান্য পরিমাণ পাউডার নিয়ে, এক গাদা পাউডার নিয়ে বেকিং করা যাবে না, তাহলে হচ্ছে ওটা কেকি এবং হচ্ছে মানে শুধু আন্ডার আইটা একদম সাদা হয়ে যাবে। সো বেকিং করব, বাট এই স্টাইলে বেকিং করলে একদম ফ্ললেস একটা লুক আসবে। এবার কন্ট্রোলটাকে লক করার জন্য আমি টেকনিকের এই স্কোয়াডটা নিচ্ছি এন্ড এখান থেকে দুটো শেডকে মিক্স করে আমি হচ্ছে জাস্ট লাইটলি ক্রিম কন্ট্রোলের উপরে পাউডারটাকে লাইটলি ট্যাপ করছি এবং সেট করছি। এই পর্যায়ে অনেক হার্শ লাগছে, বাট এটাকে আমরা ব্লেন্ড করে একদম স্মুথ করে নিব। অ্যান্ড আজকের যে লুকটি এটি বেসিক্যালি ফটোগ্রাফির জন্য, সো কন্ট্রোলটা একটু হেভি হবে এই পর্যায়ে। আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং একটি থামস আপ দিয়ে দাও। আমার সকল সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে ভুলবে না, ডিসক্রিপশনে সবগুলো লিংক আছে। এখন ব্লাশ দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে এসেন্সের খুবই কিউট একটা ব্লাশ। আমি ব্লাশটা নিচ্ছি, একটা ব্রাশের সাহায্যে স্মাইল করছি অ্যান্ড অ্যাপেল অফ মাই চিক্স, যেটা যে হাসলে যে জায়গাটা উঁচু হয় ওই জায়গাটাতে আমি ফার্স্টে ব্লাশটাকে ট্যাপ করে পিগমেন্টটাকে বসাচ্ছি, তারপরে হচ্ছে হালকা হাতে এটাকে আমি ব্লেন্ড করব এবং ব্লাশটাকে আমি হচ্ছে নাক এবং গালের বরাবর এভাবে দিব। এটাতে আমার মনে হয় খুব কিউট লাগে অ্যান্ড এটা খুবই ট্রেন্ডি এখন। নাও ফর দ্য হাইলাইটার আই এম ইউজিং ওয়েট অ্যান্ড ওয়াইল্ড প্রেশিয়াস পেটাল। এটা আমি একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে নিচ্ছি এবং আমার ফেসে যে পয়েন্টগুলোতে লাইট হিট করে ওই এরিয়াগুলোতে আমি হচ্ছে এই হাইলাইটারটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এই হাইলাইটারটি খুবই গর্জিয়াস, একদম স্কিন লাইক ফিনিশ দেয়। সেম হাইলাইটারটি দিয়ে আমি আমার চোখের ইনার কর্নার এবং আইব্রোস হাইলাইট করে নিব। এরপর আমরা আই মেকআপে চলে যাচ্ছি। এনকের এই প্যালেটটির থেকে আমি ব্রাউন শেডটি নিব এবং সি শেপ করে আমি আমার লিড থেকে ক্রিস পর্যন্ত এই ব্রাউন শেডটি টেনে নিব। ফার্স্টে ট্যাপ করে বসিয়ে নিব ভালো করে, কালারটিকে একদম পিগমেন্টটি যেন বসে ভাবে বসিয়ে নিব। তারপরে হালকা করে এজেস গুলো সেম ব্রাশ দিয়ে আমি আগে একটু ব্লেন্ড করে নিব, তারপরে লাইট একটি ব্রাউন শেড নিব পয়েন্টটি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। তারপরে এটি দিয়ে হচ্ছে আমি ব্রাউনের এজেস গুলো ব্লেন্ড করব এবং এটাকে অ্যাজ এ ট্রানজিশন শেড ইউজ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি সার্কুলার মোশন অ্যান্ড ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে ব্লেন্ড করছি। এইভাবে ব্লেন্ড করলে যেটা হবে যে খুবই স্মুথ একটা ট্রানজিশন আসবে। এই পর্যায়ে আমার চোখে একটু অ্যালার্জি উঠে গিয়েছিল, লাইক আমি অ্যালার্জি জাতীয় কিছু খেয়ে ফেলেছিলাম। সো ফার্স্টে তোমরা দেখেছো হয়তো আমি লেন্স পরা ছিলাম, পরে লেন্স খুলে ফেলেছি অ্যান্ড আফটারওয়ার্ডস আমার যেহেতু লাইটের সামনে ছিলাম আমি মেকআপ করছিলাম, সো আমার চোখ খুব ইরিটেট করছিল, সো আমি একটু বরফ দিয়ে নিয়েছি। এখন আমার চোখ ঠিক আছে। এখন হচ্ছে এক কোট কাজল দিয়ে নিব আমার লোয়ার ল্যাশ লাইনে, ঠিক আছে? অল্প অল্প করে দিব, মানে ছোট ছোট স্ট্রোকে আমি কাজলটা দিয়ে নিব এবং কাজলটাকে ইন্টেন্সিফাই করার জন্য একটা ব্রাশের সাহায্যে আমি জেল লাইনার নিব এবং মোটা করে আমি একটু চোখের নিচের অংশে কাজলটাকে একটু একটু নামিয়ে দিব। যেহেতু একটা সফট ব্রাউনিশ লুক করছি, কাজলটা একটু হেভি করে দিলে চোখটা খুব ভালো লাগে। সো এভাবে দিচ্ছি, দিয়ে আমি সেম ব্রাউন কালার এবং সেম লাইট ব্রাউন কালার দুটি দিয়ে আমি কাজলটাকে সেটও করবো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ব্লেন্ড করে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। এতে চোখটা খুব বড় দেখা যায় এবং উইং লাইনারের মতো আমি সাইডে একটু টেনে নিব। এই পর্যায়ে হচ্ছে টু ফেস্টে বেটার দেন মাস্কারা টা দিয়ে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাস্কারাটা ফার্স্টে আমি কিভাবে হচ্ছে কোটিং করে নিলাম, তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে করে ব্রাশ করে নিচ্ছি পুরোটাতে খুবই হালকা হাতে। লাইক ফার্স্টে হচ্ছে তোমরা মাস্কারার ওয়ানটার একদম সামনের অংশটি দিয়ে একটু পিগমেন্টটা বসিয়ে নেবে অ্যান্ড দেন হচ্ছে হালকা করে ব্রাশ করবে। এখন আই ম্যাজিকের লিপ লাইনার সেটটি থেকে একটি ব্রাউনিশ একটি লিপ লাইনার নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ লিপটাকে আমি একটু ভিতরের দিকে টেনে ধরে লিপের যে ন্যাচারাল লাইনটা আমি সেই লাইনটা ধরে ভালো করে লিপটাকে লাইনিং করে নিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট লিপ লাইনিং এর ক্ষেত্রে। অ্যান্ড আমি একদম ওভার লাইনিং করছি না, যা আছে আমার লিপের লাইনটা সেটাই
দিয়ে নিচ্ছি এবং লাফেমের এই লিপস্টিকটা আমার ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট। খুবই ন্যাচারাল একটা লুক দেয়। বাট যেহেতু আমি পিঙ্ক কালারের মধ্যে একটা শাড়ি পরেছি, সো আমি সফট ব্রাউন লুক চাচ্ছি, বাট এটাতে আমি একটা পিঙ্কের হিন্ট দিব। আর তোমরা জানো যে এই লিপস্টিক গুলো হচ্ছে সেমি ম্যাট হয়, তো এটাকে একদম ম্যাট করার জন্য আমি যে ব্লাশটি ইউজ করেছিলাম এসেন্সের আমার চিক্সে, সেটি আমি একটু ট্যাপ করে নিচ্ছি। এতে যেটা হবে যে আমার ব্লাশ, তারপর আমার লিপস্টিক সবকিছু একটা আন্ডারটোনে থাকবে। আর হচ্ছে লিপের মাঝখানটাকে একটু একটু লাইক কোরিয়ান টাইপের একটু পিঙ্ক করার জন্য আমি হচ্ছে হট পিঙ্ক একটা শেড নিচ্ছি এবং মিডলটাকে একটু ব্রাইট আপ করে নিচ্ছি। দেখো কিভাবে লুকটা অল ওভার একসাথে হয়ে আসছে। এখানে আমি চুড়ি গহনা আমার পরে নিয়েছি। তোমরা যে আউটফিটই পরো না কেন, এই লুকটা তোমরা করতে পারবে। জাস্ট তোমাদের আউটফিট অনুযায়ী তোমরা লিপস্টিকের কালার বা হচ্ছে চোখের শেডটাকে একটু এদিক সেদিক করে নিতে পারো। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, কারণ আরো নতুন ভিডিও আসছে ঈদ উপলক্ষে। সো স্টে টিউনড।